আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহানা ত্রিনা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোট আগামীকাল। দেশের ইতিহাসে এবারই প্রথম একসঙ্গে হতে যাচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোট। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের এই নির্বাচনে অংশ নিচ্ছে 50টি রাজনৈতিক দল। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত একযোগে সারা দেশে ভোট চলবে। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চায় ইসি। অনিয়ম ও বিশৃঙ্খলা এড়াতে এবারে নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সংখ্যক সদস্য মোতায়েন করা হচ্ছে। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। জাতীয় নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত 300টি সংসদীয় আসনের মধ্যে 299টি আসনে ভোট হবে। একই সঙ্গে চলবে গণভোট। এরই মধ্যে শেষ হয়েছে প্রবাসীদের ভোট ও পোস্টাল ভোট কার্যক্রম। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা 12,77,11,899 জন। পুরুষ ভোটার 6,48,25,154 জন। নারী ভোটার 6,28,85,525 জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 1,220 জন। নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি, জামায়াত, এনসিপি, জাতীয় পার্টি সহ মোট 51টি রাজনৈতিক দল। আর মোট প্রার্থীর সংখ্যা 2,028 জন। এর মধ্যে নারী প্রার্থী রয়েছে 81 জন। সর্বোচ্চ 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা 12 আসনে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি সম্পন্ন। নির্বাচন কমিশন আশাবাদী একটা চমৎকার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে যে কঠিন নির্বাচন হয়েছে, এত অধিক সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কখনো নিয়োগ করা হয়নি। রেজাল্ট একসাথে হবে, আলাদাভাবে কোনো রেজাল্ট হবে না, রেজাল্টই একসাথে হবে। গণভোটের রেজাল্ট তো সহজ, হা কয়টা না কয়টা প্রিজাইডিং অফিসার ডিক্লেয়ার করে দিবে সেন্টারেই। তারপরে প্রতীক ভিত্তিক কি কোন প্রতীকে কে কত ভোট পেয়েছে সেটাও তো আমার প্রিজাইডিং অফিসার কেন্দ্রের তাৎক্ষণিকভাবেই ঘোষণা করবে। ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অনিয়ম বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। ভোট কেন্দ্রে কেউ কারচুপি করতে চাইলে সেটি যেই হোক, তাকে কোনোভাবেই ছাড়া হবে না। এবং যদি কেউ এ ধরনের চিন্তাভাবনা করে থাকে, তারা যাতে সতর্ক থাকেন। অন্তত এবারে আমাদের যে প্রস্তুতি, কেউ কিন্তু ঘরে বসে বাইরে থেকে এই ভোট সন্ত্রাস করবে, এই প্রশ্রয়, এই সুযোগ পাবে না। উৎসব মুখর ও নির্বিঘ্ন ভোটের পরিবেশ নিশ্চিতে কঠোর নজরদারি রেখেছে নির্বাচন কমিশন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, ভোটের প্রস্তুতি ও সার্বিক কার্যক্রম সম্পর্কে জানতে এখন সরাসরি চলে যাচ্ছি রাজশাহীতে। সেখানে রয়েছেন আমাদের স্টাফ রিপোর্টার আদিত্য। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আগামীকাল জাতীয় নির্বাচন, তো রাজশাহীতে এই মুহূর্তে কিরকম দেখছেন সেখানকার নির্বাচনী প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আমাদের বিশেষভাবে জানাবেন। ধন্যবাদ ফারহানা। প্রথমে জানিয়ে রাখি যে 17 মাসের যে অপেক্ষা আগামীকাল সেটা অবসান ঘটতে যাচ্ছে। আগামীকাল সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হবে, আপনারা জানেন। এবং রাজশাহী 6টি আসনে পুরো পরিস্থিতি একদম চূড়ান্ত করা হয়েছে, যেটি জানিয়েছে রাজশাহী রিটার্নিং কর্মকর্তা আফিয়া খাতুন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন 40 জন, যারা ডিউটি পালন করবেন রাজশাহী 9টি উপজেলা এবং রাজশাহী মিলে। এবং ভোট কেন্দ্র রয়েছে 778টি, এর মধ্যে 490টি ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে 13 জন আনসারের পাশাপাশি 4 জন পুলিশ সদস্য উপস্থিত থাকবেন এবং 1110 জন সেনাবাহিনী, 38 প্লাটুন বিজিবি, 147 জন র্যাব সদস্য, 3982 জন পুলিশ সদস্য এবং 10,114 জন আনসার সদস্য তারা দায়িত্ব পালন করবেন। আমি যেটি বলছিলাম যে জেলা রিটার্নিং কর্মকর্তা যেটি আমাদেরকে জানিয়েছেন যে প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা মোতায়েন করা হয়েছে এবং প্রতিটি ভোট কেন্দ্রের যে পুলিশের যে বডি ক্যামেরা রয়েছে এবং সেখান থেকে যে ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে পুলিশের বডি ক্যামেরা থাকবে। এবং আরেকটি বিষয় যেটি জানিয়েছেন যে কোনো ভোট কেন্দ্রে যদি গোলযোগ হয় এবং ভোট কেন্দ্র যদি বন্ধ করার উপক্রম হয় তাহলে প্রিজাইডিং অফিসার সেসব ভোট কেন্দ্র বন্ধ করে দিয়ে
রিটার্নিং কর্মকর্তার কাছে রিপোর্ট করবেন। রাজশাহী থেকে ভোটের এই ছিল সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আদিত্য। সহকর্মী আদিত্য জানাচ্ছিলেন রাজশাহী থেকে সর্বশেষ প্রস্তুতি। দর্শক, রাজধানীর মহাখালী বাস টার্মিনালে আছেন আমাদের আরেক সহকর্মী ইমরুল কায়েস, সরাসরি এবার যুক্ত হচ্ছি তার সাথে। কায়েস, আগামীকাল জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আসলে আমরা বেশ উৎসব মুখর পরিবেশ দেখছি সবার বাড়ি ফেরাকে কেন্দ্র করে। আজ কেমন ভিড় দেখছেন? আজকে মানুষের সেখানে টার্মিনালে কিরকম ভিড়, মানুষের অবস্থা আমাদের সম্পর্কে জানাবেন। কায়েস, শুনতে পাচ্ছেন? জানিয়ে রাখি যে আমরা আসলে মহাখালী বাস টার্মিনাল এলাকায় ছিলাম, সেখান থেকে একটু সামনে চলে এসেছি। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি ফারহানা, আমি মহাখালী বাস টার্মিনাল এলাকায় ছিলাম, তো সেখান থেকে একটু সামনে সরে এসেছি। তা মহাখালী বাস টার্মিনাল যে চিত্রটি আমি দেখেছি সেটি হচ্ছে যে আজও মানুষ ঘরে ফিরছেন, বাড়ি ফিরছেন। আপনি জানেন যে মহাখালী বাস টার্মিনালে সাধারণত গ্রেটার ময়মনসিংহ এলাকার বাসগুলো চলাচল করে, যানবাহনগুলো চলাচল করে এবং এই অঞ্চলের মানুষ যাতায়াত করে। তা আমি সেখানে যে চিত্রটি দেখেছি যে একদম টার্মিনাল জুড়ে প্রচুর বাস কিন্তু স্ট্যান্ড অবস্থায় আছে, তবে বাড়ি ফেরা মানুষের সংখ্যা কিন্তু আজকে গতকালের তুলনায় অনেক কম। অর্থাৎ গতকালই বেশিরভাগ মানুষ রাজধানী ছেড়েছেন, যারা তাদের নিজ এলাকায় গিয়ে ভোট দিতে চান, নিজের জেলায় গিয়ে নিজের বাড়িতে গিয়ে ভোট দিতে চান, তারা চলে গেছেন। আজকে খুব অল্প সংখ্যক মানুষ বাড়ি যাচ্ছে, এ কারণে যানবাহনের চাপও কম। এরপরে আমরা একটু এগিয়ে এসেছি, এখন মহাখালী এলাকায় অবস্থান করছি। আপনি যদি মহাখালী এলাকার চিত্র আপনাকে দেখাতে চাই, সাধারণত এই সময়ে প্রতিদিন আমরা দেখে থাকি প্রচুর পরিমাণে যানবাহনের ভিড় থাকে, এমনকি প্রচুর ট্রাফিক জ্যাম আমরা দেখে থাকি। কিন্তু আজকে পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ উল্টো, অর্থাৎ রাস্তায় তেমন যানবাহন নেই বললেই চলে। গণপরিবহনের সংখ্যা যেমন কম, তেমনি প্রাইভেট কারের সংখ্যা কম আছে এবং প্রয়োজন ছাড়া মানুষ তেমন বের হচ্ছেন না। খুব যাদের প্রয়োজন তারাই আসলে বের হয়েছেন। আমি যদি মহাখালী এলাকার মার্কেটগুলোর কথা বলি, যদি অন্যান্য দোকানপাটের কথা বলি, দোকানপাটও কিন্তু বেশিরভাগই বন্ধ রয়েছে, দু একটি খোলা রয়েছে। আর গাড়ি যেগুলো চলছে সেগুলো খুবই কম। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে কিছু মানুষ যারা বাড়ি যাচ্ছে, আসলে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাচ্ছে। আপনি জানেন যে গত অনেকগুলো বছর মানুষ সাধারণভাবে ভোট দিতে পারেনি, উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারেনি। একতরফা নির্বাচনের কারণে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এইবার কিন্তু সেই সুযোগটি তারা হাতছাড়া করতে চাচ্ছে না। এই কারণেই কিন্তু আমরা দেখছি যে রাজধানীতে প্রচুর মানুষ থাকলে যারা বাইরে থেকে এসছেন, যারা ডে টু ডে কাজ করেন, এছাড়া যারা বিভিন্ন চাকরি করেন, তারাও যে সরকারি ছুটি পেয়েছেন, সরকারও ছুটি দিয়েছেন যাতে মানুষ এলাকায় যাইতে পারে, সেই সুযোগটি করে দেওয়ার জন্য সরকারি যে ছুটি দেওয়া হয়েছে সেই সুযোগটি তারা গ্রহণ করেছেন এবং লোকজন ফিরে যাচ্ছে তাদের গ্রামের বাড়িতে, সেখানে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। এই হচ্ছে মোটামুটি রাজধানীর চিত্র। এছাড়া রাস্তাঘাটের চিত্র যদি আমি বলি, অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটির কথা যদি আপনাকে জানাতে চাই, তাহলে প্রচুর পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে। আর্মি, বিজিবি, র্যাব, পুলিশ সহ সব ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর, আনসার সহ সব ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে। ধন্যবাদ কায়েস আপনাকে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। নির্বাচন সামনে রেখে টানা 4 দিনের সরকারি ছুটি শুরু হলো আজ থেকে। রাজধানী ছাড়ছে মানুষ, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। সকাল থেকে কমলাপুরে যাত্রীদের ভিড় দেখা গেছে। অনেকে মঙ্গলবার রাত থেকেই গাড়ির জন্য অপেক্ষা করছে। বাস মালিকরা গাড়ির সংকট সৃষ্টি করে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। এদিকে নির্বাচন উপলক্ষে রাজধানী সহ সারা দেশে কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনী। বাড়ানো হচ্ছে টহল ও গোয়েন্দা নজরদারি। এবার প্রযুক্তির দিক থেকেও ব্যবহৃত হচ্ছে বডি ওন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা ও ড্রোন। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। তল্লাশি করা হচ্ছে সন্দেহজনক ব্যক্তিদের। দর্শক, ভোটের প্রস্তুতি সহ সার্বিক কার্যক্রম সম্পর্কে জানতে এবার চলে যাচ্ছি সরাসরি খুলনায়। সেখানে আছেন আমাদের স্টাফ রিপোর্টার আতিয়ার পারভেজ। আতিয়ার, কি অবস্থা খুলনার? ভোট গ্রহণের প্রস্তুতি তো প্রায় শেষ পর্যায়ে, তো আপনার যে নির্বাচনী এলাকা সেখানকার নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের জানাবেন। খুলনা বিভাগের যে 36টি যে সংসদীয় আসন রয়েছে, সেখানে সবগুলি ভোট কেন্দ্রেই ব্যালট পেপার সহ যে ভোটের যে উপকরণ রয়েছে তা পৌঁছে দেওয়ার কার্যক্রম 10:30 থেকে শুরু হয়েছে এবং অধিকাংশ কেন্দ্রের যে প্রিজাইডিং কর্মকর্তা রয়েছে তাদের কাছে কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে কেন্দ্রগুলোতে পৌঁছাতে শুরু করবে। এর বাইরে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানাতে চাই, সেটি হচ্ছে যে খুলনা জেলার যে 6টি আসন রয়েছে সেখানে 840টি কেন্দ্র রয়েছে, যেখানে 709টি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত 131টি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়নি। এ ব্যাপারে নির্বাচনের যে আঞ্চলিক যে কার্যালয় রয়েছে তারা
জানিয়েছে এখানে সিসি ক্যামেরা বসানো হবে না, এই কারণে যে এই কেন্দ্রগুলি কম গুরুত্বপূর্ণ। এছাড়া খুলনা যে 36টি যে সংসদীয় আসন, সেখানে 71টি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং মনিটরিং সেল খোলা হয়েছে একটি বিভাগীয় কমিশনার কার্যালয়ে। সেখানে সেনা, নৌ, বিজিবি, র্যাব এবং পুলিশের যে সদস্য তারা মূলত সেখানে থাকবেন এবং 36টি আসনের যে সার্বিক যে অবস্থা সেটি মূলত সমন্বয় করবে সেই টিম। সার্বিকভাবে খুলনা বিভাগের 36টি আসনের যে নির্বাচনের যে পরিস্থিতি সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলার কোনো খবর আমাদের কাছে নেই। খুলনা থেকে নির্বাচনী পরিস্থিতির ধন্যবাদ। খুলনা থেকে নির্বাচনী সবশেষ প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী আতিয়ার। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।